হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো আমাদের বাসার সবার খুব পছন্দের একটা সবজি। আমি কিন্তু একটা সময় এই সবজিটা একেবারেই পছন্দ করতাম না, বাট যেদিন থেকে এভাবে রান্না করা শুরু করেছি আমার কাছে কিন্তু দারুণ লাগে। আজকেও ভাবলাম সেই সেম প্রসেসেই সবজিটা রান্না করে ফেলি এবং আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। এভাবে আলু, কাঁকরোল, চিংড়ি মাছ একসাথে খুব সুন্দর করে রান্না করে দেখবেন, আমার তো মনে হয় আপনাদের সবার কাছেও খুব ভালো লাগবে। আমার হাতের এই রান্নাটা কিন্তু অনেকেই পছন্দ করে, তাই ভাবলাম আজকে সবার সাথে এই রেসিপিটাও শেয়ার করে ফেলি। চলুন তাহলে আজকের এই মজাদার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। রান্নার শুরুতেই যদি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব বেশি ইজি হয়ে যায়। আমি এখানে নিয়েছি কাঁকরোল, আলু, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া ও দুটো কাঁচামরিচ। এই অল্প উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি খুব মজাদার একটা সবজি রান্না করব। আমি কাঁকরোলটাকে খুব সুন্দর করে কেটে নিব। কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশটা, আমি এটা খুব সুন্দর করে ছিলে নিব। ছিলে নিয়ে গোল গোল করে কেটে নিব এবং আলুটাও কিন্তু খুব ভালোভাবে গোল গোল করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলটা কিভাবে কেটে নিয়েছি এবং কাঁকরোলের ভিতরে যে বিচির অংশটা থাকে এটাও আমি একটা ছুরির সাহায্যে বের করে নিয়েছি। হলুদ, লবণ ও মরিচের গুঁড়া কাঁকরোল ও আলুতে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে গেলে আমি যে কাঁকরোল আর আলু হলুদ, লবণ ও মরিচের গুঁড়ায় মেখে রেখেছিলাম সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আমি ফার্স্টে কাঁকরোলগুলোকে লাল করে ভেজে নিব। তেলের ভিতরে সবগুলো কাঁকরোল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খুব সাবধানে করতে হবে যেহেতু তেলটা খুব গরম, এবং উল্টে পাল্টে কাঁকরোলগুলোকে লাল করে ভেজে নিব। যারা কাঁকরোল একদমই পছন্দ করেন না, আমার মনে হয় এভাবে বাসায় একটু রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগবে। কাঁকরোলগুলোকে লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তেল থেকে কাঁকরোলগুলোকে তুলে নিব। তেল থেকে কাঁকরোলগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের ভিতরেই আলু দিয়ে দিব। ফার্স্টে আমি কাঁকরোলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে কাঁকরোলগুলোকে তুলে নিয়ে এই গরম তেলের ভিতরেই আমি মেখে রাখা আলুগুলোকেও ভেজে নিব। সেমভাবে আলুগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। সবজি না ভেজেও কিন্তু এই রান্নাটা করা যায়, তবে আমার কাছে মনে হয় আলু কাঁকরোল একটু তেলে ভেজে নিলে খেতে দারুণ লাগে। আপনারাও ট্রাই করবেন আলু কাঁকরোল এভাবে করে তেলে ভেজে নিতে। আলুগুলোকে তেলে ভেজে নেওয়ার পরে গরম তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি বড় সাইজের 7 থেকে 8টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব মশলা। আমি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ আর 2টো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ ও মরিচের গুঁড়া। আমি আমার স্বাদ মতো সব কিছু দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গেছে। এ পর্যায়ে আমি আলু আর কাঁকরোল যে ভেজে রেখেছিলাম সেটা মশলার ভিতরে দিয়ে দিব এবং 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দর করে আলু কাঁকরোল মশলার সাথে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু যতটা কষানো হবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর তেলও উঠে গেছে। এখন আমি 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে দিব। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু রান্নাটা আমি মাখা মাখা করব, এক্ষেত্রে ঝোলের পানিটা অল্প দিলেই হবে। এবং আলু আর কাঁকরোলটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, এজন্য পানি বেশি দেওয়ার কোনো দরকার নেই। হালকা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করার পরে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবং দেখে আপনারা বুঝতেই পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। চলুন একটা বাটির ভিতরে সার্ভ করে ফেলি। এইভাবে কাঁকরোল, আলু, চিংড়ি মাছ রান্না করে গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগে। এভাবে একবার বাসায় কাঁকরোলের তরকারিটা রান্না করে দেখবেন। এভাবে মাখা মাখা কাঁকরোল, আলু,
চিংড়ি মাছের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।